বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো মন্ত্র ছাড়া এক রাতে জীবন সাথীকে কিভাবে কাছে পাবেন বা কিভাবে কাছে আনবেন। সেই গোপন তান্ত্রিক উপায় আজ পর্যন্ত কখনো বিফলে যায়নি। আপনার স্বামী কি ইদানিং আপনার থেকে দূরে চলে যাচ্ছেন? আপনার স্ত্রী কি আপনার কোনো কথাই শুনতে চান না? সংসারে কি প্রতিদিন অশান্তি লেগে রয়েছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজ আমি আপনাদের ভারতীয় তন্ত্রশাস্ত্রের এমন এক চরম সত্য এবং 100% কার্যকারী গোপন রহস্যের কথা বলবো, যা জানার পর আপনার জীবনসাথী আপনার হাতের পুতুল হয়ে যাবে। সে আপনাকে ছাড়া আর কিছু বুঝবে না। সাধারণত মানুষ মনে করে বশীকরণ করতে গেলে কঠিন কঠিন মন্ত্র জপ করতে হয় বা শ্মশানে যেতে হয়, কিন্তু আমাদের প্রাচীন ভারতীয় তন্ত্রশাস্ত্রে এমন কিছু দুর্লভ এবং প্রাকৃতিক উপায়ের কথা বলা হয়েছে, যেখানে কোনো মন্ত্রের প্রয়োজন পড়ে না। যে কোনো সাধারণ মানুষ, সে যে কোনো ধর্মে হোক না কেন, এই তান্ত্রিক বিধিটি ঘরে বসেই করতে পারেন। কিন্তু সাবধান বন্ধুরা, এই কাজটি করার কিছু কঠোর নিয়ম আছে। আপনি যদি ভিডিওর একটা সেকেন্ডও কেটে দেখেন বা নিয়ম ভুল করেন, তবে এই বশীকরণ কিন্তু উল্টো কাজ করতে পারে। তাই নিজের সংসারের শান্তির জন্য, নিজের ভালোবাসাকে ফিরে পাওয়ার জন্য আগামী এই কিছুটা মিনিট এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আসল তান্ত্রিক ক্রিয়াটি আমি ভিডিও ঠিক মাঝখানে এবং শেষের দিকে ধাপে ধাপে রিভিল করব বা আপনাদের জানাবো, যা আজ পর্যন্ত কোনো তান্ত্রিক আপনাদের ফ্রিতে বলেনি। তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে সৃষ্টি প্রকৃতির নিয়মেই চলে, আর এই প্রকৃতিতে এমন কিছু অলৌকিক উপাদান লুকিয়ে আছে, যা সঠিক উপায়ে ব্যবহার করলে যে কোনো মানুষের মনকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে আনা সম্ভব। আজ যে উপায়টি আমি বলবো, সেটি করার জন্য আপনার কোনো তান্ত্রিকের কাছে বা ওঝার কাছে যাওয়ার প্রয়োজন নেই। হাজার হাজার টাকা খরচ করতে হবে না। আপনি নিজের ঘরে বসেই অত্যন্ত গোপনে এটি করতে পারবেন। এই তান্ত্রিক উপায়ের সবচেয়ে বড় সুবিধা হলো, এটি করার জন্য কোনো বিশেষ ধর্মের মানুষ হতে হবে না। আপনি হিন্দু, মুসলিম, শিখ বা খ্রিস্টান, যে কোনো ধর্মের হন না কেন, এই প্রাকৃতিক তান্ত্রিক নিয়মটি সবার জন্য সমানভাবে কাজ করে। কারণ তন্ত্র কোনো ধর্ম দেখে চলে না, তন্ত্র চলে প্রকৃতির শক্তির ওপর ভর করে। তবে মনে রাখবেন, এই বশীকরণটি আপনি কেবলমাত্র আপনার নিজের স্বামী বা স্ত্রীর ওপরই করতে পারবেন। কোনো পরকীয়া বা কারো ক্ষতি করার উদ্দেশ্যে যদি এই পবিত্র তান্ত্রিক নিয়ম ব্যবহার করেন, তবে কিন্তু মহাকালের নিয়মে আপনার নিজেরই ধ্বংস ডেকে আনবেন। যদি আপনার উদ্দেশ্য সৎ হয়, তবেই এটি কাজ করবে। বন্ধুরা, এখনই খাতা কলম নিয়ে বসে পড়ুন, কারণ আমি এখন সেই বিশেষ তিথি এবং প্রয়োজনীয় উপাদানের কথা বলতে যাচ্ছি। এই তান্ত্রিক কাজটি করতে গেলে আপনাকে একটি বিশেষ দিন বেছে নিতে হবে। তন্ত্র মতে যে কোনো বশীকরণ বা আকর্ষণের কাজ সবচেয়ে তীব্রভাবে সফল হয় অমাবস্যা, পূর্ণিমা অথবা যে কোনো শনিবার এবং মঙ্গলবার রাতে। এই 4টি দিনের যে কোনো একটা দিন আপনাকে বেছে নিতে হবে এই কাজটি করার জন্য। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক, এই তান্ত্রিক ক্রিয়াটি করতে আপনার ঠিক কি কি উপাদান লাগবে। খুব সাধারণ 3টি জিনিস আপনার প্রয়োজন হবে, যা আপনার ঘরেই থাকে। প্রথম জিনিসটি হলো একটি খাঁটি মাটির প্রদীপ বা একটি ছোট্ট মাটির প্রদীপ। দ্বিতীয় জিনিসটি হলো এক টুকরো পরিষ্কার লাল সুতো, যা আমরা তন্ত্রে বন্ধন তৈরিতে ব্যবহার করি। আর তৃতীয় উপাদানটি হলো সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী, যা আমি ভিডিওর একবারে শেষ ধাপে এসে আপনাদের বলবো, কারণ ওটাই হলো এই বশীকরণের আসল চাবিকাঠি। এখন আপনাদের কাছে একটি অনুরোধ, প্রাচীন ভারতীয় এই গুপ্ত বিদ্যাকে সবার সামনে নিয়ে আসতে আমাদের অনেক প্রাচীন গ্রন্থ
ঘাটতে হয়েছে। যদি আপনি আপনার সংসারে সত্যি শান্তি চান এবং নিজের স্বামীকে বা স্ত্রীকে সারা জীবন নিজের করে রাখতে চান, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে গিয়ে মন থেকে লিখুন জয় মা প্রকৃতি বা নিজের সৃষ্টিকর্তার নাম স্মরণ করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনার একটি কমেন্ট এই তান্ত্রিক শক্তিকে জাগ্রত করতে সাহায্য করবে। আর ভিডিওটি শেয়ার করে অন্য কোনো অসহায় মানুষের সংসার ভাঙার হাত থেকে বাঁচান। এবার আসা যাক মূল তান্ত্রিক বিষয়ে বা কাজে। বন্ধুরা, আমি যে নির্দিষ্ট দিন আপনাদের বলে দিয়েছি, সেই নির্দিষ্ট দিনে অর্থাৎ শনিবার বা মঙ্গলবার রাতে যখন আপনার স্বামী বা স্ত্রী গভীর ঘুমে মগ্ন থাকবেন, তখন আপনাকে এই কাজটির প্রথম ধাপ শুরু করতে হবে। রাত 11টা থেকে 1টার মধ্যে এই কাজ শেষ করতে হবে। মনে রাখবেন, এই কাজটি করার সময় আপনাকে যেন বাড়ির বা বাইরের কোনো মানুষ দেখতে না পায়, এমনকি আপনার ঘরের অন্য কোনো সদস্য যেন টের না পায় যে আপনি কি করছেন। তন্ত্রে বলা হয়েছে গোপনতায় তন্ত্রের প্রাণ। কাজ যত গোপন রাখবেন তার কার্যকারিতা তত দ্রুত এবং 100% হবে। প্রথমে আপনি স্নান করে পরিষ্কার কাপড় পরে নেবেন। এরপর একটি নির্জন ঘরে গিয়ে পূর্ব দিকে মুখ করে বসবেন। আপনার সামনে সেই মাটির পাত্র বা প্রদীপটি রাখবেন। এবার সেই লাল সুতোটি হাতে নিয়ে আপনার স্বামী বা স্ত্রীর মুখটি মনে মনে স্মরণ করবেন। চোখ বন্ধ করে ভাববেন যে তিনি আপনার কাছে চলে এসেছেন এবং আপনার সব কথা শুনছেন। এই তীব্র ইচ্ছা শক্তি আপনার শরীর থেকে একটি তান্ত্রিক এনার্জি তৈরি করবে, যা সেই সুতোর মধ্যে প্রবেশ করবে। বন্ধুরা, এবার আসছি সেই শেষ এবং সবচেয়ে মহাশক্তিশালী আসল উপাদানটির কথায়, যা এই পুরো বশীকরণ প্রক্রিয়াকে সম্পূর্ণ করবে। এই উপাদানটি হলো আপনার নিজের মাথার মাত্র 3টি চুল এবং আপনার স্বামী বা স্ত্রীর মাথার একটি চুল। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। তন্ত্রশাস্ত্রে মানুষের চুলকে সবচেয়ে বড় অঙ্গজ বশীকরণ উপাদান বলা হয়। ডিএনএ এবং শরীরের শক্তি এই চুলের মাধ্যমেই সঞ্চিত থাকে। আপনাকে করতে হবে কি, আপনার নিজের 3টি চুল এবং আপনার জীবন সাথে সেই একটি চুল একসাথে মিলিয়ে ওই লাল সুতোটি দিয়ে খুব শক্ত করে 3টি গিঁট দিতে হবে। গিট দেওয়ার সময় মনে মনে শুধু এই কথাটি বলবেন, তুমি আজ থেকে শুধু আমার কথা ছাড়া তুমি আর কোথাও যাবে না। গিট দেওয়া হয়ে গেলে ওই চুলের গোছাটি মাটির পাত্র বা প্রদীপের ভেতরে রেখে দিন। এবার সামান্য একটু কর্পূর বা ঘি দিয়ে ওই চুলগুলোকে সম্পূর্ণ পুড়িয়ে ছাই করে ফেলুন। যখন চুলগুলো পুড়বে, তখন সেই ধোঁয়া যেন আপনার পার্টনারের শরীরে বা ঘরের বাতাসে মিশে যায়। সব শেষে ওই পুড়ে যাওয়া ছাইটুকু অত্যন্ত সাবধানে সংগ্রহ করুন। পরের দিন সকালে অর্থাৎ বুধবার বা রবিবার সকালে কোনো কথা না বলে এই ছাইটুকু যে কোনো একটি বহমান জলে বা বাড়ির কাছাকাছি কোনো জীবন্ত গাছের গোড়ায় মাটির নিচে পুঁতে দিয়ে চলে আসুন। পিছনে ফিরে আর তাকাবেন না। বন্ধুরা, তন্ত্রশাস্ত্র গ্যারেন্টি দেয় এই ছাই মাটিতে মেশা ঠিক 24 ঘন্টার মধ্যে আপনার স্বামী বা স্ত্রী মনে আপনার প্রতি এমন এক তীব্র আকর্ষণ তৈরি হবে, যা সে নিজেই অনুভব করতে পারবে। সে নিজে থেকে এসে আপনার সাথে কথা বলবে, আপনার সব অন্যায় আবদার মেনে নেবে এবং অন্য যে কোনো মানুষের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে শুরু করবে। এটি কোনো জাদু নয় বন্ধুরা, এটি আমাদের ভারতীয় তন্ত্র বিজ্ঞানের এক অমোঘ শক্তি। বিশ্বাস এবং ভক্তি নিয়ে এই নিয়মটি করে দেখুন, আপনার সংসার স্বর্গে পরিণত হবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।